আমার সকল প্রিয় ভিউয়ার্সদের আমি আমার চ্যানেল ইংলিশ নলেজে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের সেশন চলছে কিসের? ডিপথং। যে ডিপথংটা কি? যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে যখন কোনো শব্দে উচ্চারণ হয় তখন তার কী শব্দ উচ্চারণ হয় সেই নিয়ে আমাদের ক্লাস চলছে। আসলে দেখো যে ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে গেলে যে সমস্ত বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন তার মধ্যে ডিপথং হচ্ছে অন্যতম। দেখো যখন দুটি ভাওয়েল পাশাপাশি বসে তখন তার উচ্চারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যে একই ভাওয়েল পাশাপাশি বসে এক জায়গায় একরকম উচ্চারণ হচ্ছে, আর এক জায়গায় অন্যরকম উচ্চারণ হচ্ছে। এই নিয়ে আমাদের ক্লাস। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে দেখো আই এবং ই দুটি ভাওয়েল পাশাপাশি বসে কি উচ্চারণ হয়। প্রথমে দেখো যে আই এবং ই দুটি ভাওয়েল পাশাপাশি বসে উচ্চারণ হয় হ্রস্ব ই। হ্যাঁ, যেমন দেখো ব্রিফ, BRIEF, ব্রিফ। তাহলে দেখো এই এই আই ই এর উচ্চারণ কী হচ্ছে? হ্রস্ব ইর মতো। ঠিক আছে, এই হ্রস্বটা হচ্ছে ব্রিফ। যেমন দেখো যে এই আই এবং ই এর উচ্চারণ একসাথে হয় কি? হ্রস্ব ই। মানে BR এর জন্য দেখো বয়ের ফলা। হ্যাঁ, আর আই ই এর জন্য হস্যি এবং এফের জন্য ফ। তাহলে দেখো যে এখানে দেখো যে BRIEF এর উচ্চারণ হচ্ছে ব্রিফ। তাহলে এই আই এবং এর উচ্চারণ হচ্ছে হ্রস্ব ই। ঠিক আছে, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। এবার দেখো সেকেন্ডে কী আছে দেখো চিপ, CHIEF, চিপ। তাহলে এখানেও দেখো যে আই এবং ই এই দুটি ভাওয়েল পাশাপাশি বসে উচ্চারণ হচ্ছে হ্রস্ব ই। হ্যাঁ, যে হ্রস্ব ই কার। ঠিক আছে, যেমন দেখো CHIF, এর জন্য হচ্ছে চ, আর আই এবং ই, এই ই এর উচ্চারণ, আই এবং ই এর উচ্চারণ হচ্ছে হস্যিকার। হ্যাঁ, আর এফের জন্য হচ্ছে ফ, চিপ। তাহলে এখানে CHIF আমরা উচ্চারণ করব চিপ। ঠিক আছে, তারপরে থার্ডে দেখো 3 নম্বরে আছে কি আছে ফিল্ড, F, হ্যাঁ, IELD, ফিল্ড। তাহলে এখানে এই আই ই এর উচ্চারণ কী হচ্ছে? এখানে দেখো আই এর উচ্চারণ হচ্ছে হ্রস্ব এর মতো। ঠিক আছে, এফের জন্য ফ, আর আই এর জন্য এটা হচ্ছে হস্যি। হ্যাঁ, আর LD লয় ডয়, ফিল্ড। ঠিক আছে, ফিল্ড মানে হচ্ছে মাঠ। ঠিক আছে, তাহলে যে FIELD, ফিল্ড, তাহলে এখানে উচ্চারণ করছে কি ফিল্ড। ঠিক আছে, তারপরে দেখো PIECE হচ্ছে কি পিস। তাহলে এইখানেও দেখো আই এবং ই এর উচ্চারণ একসাথে হচ্ছে হ্রস্ব এর মতো, পিস। ঠিক আছে, তাহলে দেখো যে সব জায়গায় আবার আই ই এর উচ্চারণ আবার হ্রস্বও হয় না, কোনো কোনো জায়গায় আই হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা পরেরটাই দেখাচ্ছি। তাহলে দেখো যে কোথায় কোথায় আই এবং ই দুটি ভাওয়েল পাশাপাশি বসে হ্রস্ব ই উচ্চারণ হচ্ছে ব্রিফ, চিপ, ফিল্ড, পিস। এছাড়াও আরও অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো তোমরা ভবিষ্যতে পড়তে পড়তে বুঝতে পারবে। ঠিক আছে, আর আরেকটি কথা হলো যে ইংরেজি সঠিক উচ্চারণ করতে গেলে আমাদের এই সমস্ত জিনিসগুলি মানে যেগুলো ডিপথং বা কোন ভাওয়েলের কীভাবে কোথায় কোথায় উচ্চারণ হচ্ছে সেগুলো জানা অত্যন্ত প্রয়োজন। তবে তোমরা সঠিকভাবে সঠিক উচ্চারণ করতে পারবে। অন্যথায় ইংরেজি ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম একই দুটি ভাওয়েল বা দুটি লেটার পাশাপাশি বসে আলাদা আলাদাভাবে সাউন্ড হয়। ঠিক আছে, সেটা আমরা পড়তে পড়তে অভিজ্ঞতা হবে, তখন তোমরা বুঝতে পারবে। আর এই সমস্ত ক্লাসগুলো দেখলে তোমাদের ধারণাটা। এখানে দেখো যে এখানে আই এবং ইয়ের উচ্চারণ আবার কি হয়? আয়ের মতো। ঠিক আছে, আগে কি হলো? হ্রস্ব ই, এবার দেখো আয়ের উচ্চারণ কোথায় কোথায়। যেমন দেখো DIE, ডাই। তাহলে এখানে আই এবং ইয়ের উচ্চারণ হচ্ছে আবার আই। আগেরটাই কি দেখলাম? আই ই এর উচ্চারণ হ্রস্ব ই হচ্ছে। এখানে দেখো হচ্ছে ডাই, DIE, ডাই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আই, হ্রস্ব ই, আই, এই আকার দিয়ে হ্রস্ব ই। ঠিক আছে, ডাই। আবার দেখো টাই, পরের ওয়ার্ডে দেখো এখানেও দেখো আই দুটি ভাওয়েল পাশাপাশি উচ্চারণ হচ্ছে আই। ঠিক আছে, টাই। দেখো তারপরে দেখো লাই, এখানেও তাই, আই এবং ই ভাওয়েল পাশাপাশি বসে কী হচ্ছে? আই হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে একই হয়তো লেটার বসবে, পাশাপাশি দুটো লেটার বসলো বা দুটো ভাওয়েল বসলো, কিন্তু এক এক সময় এক এক রকম তার
হচ্ছে বা উচ্চারিত রূপ পাওয়া যাচ্ছে, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব। ঠিক আছে, তার আগে এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো বা এই সমস্ত দিপথং বা ভায়োলের উচ্চারণগুলো জানা অত্যন্তই প্রয়োজনীয়। তাহলে দেখো আজকে আই সম্বন্ধে, আয়ের সাথে ই ভায়োল সম্বন্ধে এই দুটোই ছিল। পরবর্তীতে তোমরা আরও দেখতে পাবে, আরও ও ও ভায়োলের সাথে আরও যে সমস্ত ভায়োল পাশাপাশি বসে কী উচ্চারণ হবে সেই নিয়ে নেক্সট ক্লাস হবে। আর একবার বলি যে দিপথং হচ্ছে কি বলতো, যখন যখন দুটি ভায়োল পাশাপাশি বসে উচ্চারণ হয়, হ্যাঁ, তার কি উচ্চারিত রূপ হয় সেটাই হচ্ছে দিপথং। দিপথংয়ের কাজ কি? দিপথং হলো যখন এই দুটি ভায়োল পাশাপাশি কী তার উচ্চারণ হয়, তার উচ্চারিত রূপ কী হয়, সেটাই হচ্ছে দিপথং। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর ক্লাসে দিপথং পড়লাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আরও আছে, সেগুলো করাবো। আর যারা আমার ক্লাসে প্রতিনিয়ত ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে, হ্যাঁ। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক বাটনে লাইক দিবে এবং একটি নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো।